বলে রাখি, এই ভিডিও করতে করতে কিন্তু আমাদের কারেন্ট চলে যাবে। এখানে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, আর হচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে, বাজ পড়ছে, বারবার করে কারেন্ট যাচ্ছে আর আসছে। যদি কারেন্ট চলে যায় আমি অন্ধকারেই ভিডিও করব, তাও ভিডিও করব, কারণ আজকে এখন ভিডিও না করলে আমি কালকে সকালবেলা করে তোমাদেরকে দিতে পারবো না। তো রাতের বেলায় ভিডিও করব। কদিন ধরে ভিডিও না করার কারণই এটা যে আমাদের এখানে প্রচন্ড বৃষ্টি বাদল হচ্ছে, ঝড় হচ্ছে, এবং প্রতিদিনই ভাবছি যে সকালবেলা উঠে ভিডিও করে তারপরে কাজে যাবো, কিন্তু হচ্ছে না। কাজ মানে সকালবেলার কাজ সাথে সাথেই আমার ভিডিও করার টাইমটা চলে যাচ্ছে, এই কারণে ভিডিওগুলো আসছে না। তো আজকে যদি কারেন্টটা চলেও যায় অন্ধকারেও ভিডিও করব, তোমরা শুধু আমি কি বলছি সেটা তোমরা শুনে নিও, ঠিক আছে? বলে না, মানুষ বলে কিন্তু যে যেরকম ভাষা বোঝে তাকে কিন্তু সেরকম ভাষাতেই বলতে হয়, যেই ঠাকুর যেই ফুলে সন্তুষ্ট। সেরকমই হচ্ছে আমাদের ওয়াইটিতে এমন একজন রয়েছে, সে না কোনোদিনও ভালোবাসা বোঝে না, কারণ সে ভালোবাসা কোনোদিন শুনেই নি, সে যেন ভালোবাসা বোঝে না। ভালোবাসা না বুঝতে বুঝতে এবং তাকে আমাদের মতন মানুষ তাকে বলে বোঝাতে পারবে না, কারণ আমরা তার ভাষা জানি না, তার মতন অত উদ্ধত্তপনা করতে পারি না, তার মতন অত বাজেভাবে অ্যাটাক করতে পারি না, বাজেভাবে কথা বলতে পারি না। তবে আমাদের ওয়াইটিতে এরকম অনেক কজন আছে যে ওকে ওর উপযুক্ত জবাবটা দেয়। আমার ভীষণ ভালো লাগে সেই সব মানুষগুলোকে। যাই হোক, কার কথা বলছি তোমরা অবশ্যই জানতে পারবে। তবে তোমাদেরকে একটা কথা আমি বলে রাখি, হ্যাঁ অবশ্যই এই মুহূর্তে টিনাকে নিয়ে আমি কিছু আলোচনা করতে বসেছি। তোমাদের সবাইকে ওয়েলকাম করে নিই। হ্যাঁ, হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি এবং সুস্থই আছি। টিনা মিথ্যেবাদী। গতকাল সকালবেলা আমি একটা ভিডিও করেছিলাম, মিথ্যেবাদী পরিবার। হ্যাঁ, প্রচুর মানুষ বলেছে টিনা মিথ্যেবাদী। আচ্ছা, টিনা কি কি মিথ্যে কথা বলেছে সব নিয়ে একটু আলোচনা করব। কেন এটা তো আমি বলিনি, এটা কে বলেছে? আমাদের ওয়াইটিতে সু বলেছে যে টিনা মিথ্যেবাদী, এবং টিনা কি কি ধরনের মিথ্যে কথা বলেছে। ভালো কথা, আমরা কিন্তু জানি যে দোষ করে সে যেরকম অপরাধী, দোষের সাথে যারা থাকে তারাও কিন্তু অপরাধী। মানে যে অন্যায় করছে, যদি মনে করো কেউ কোনো জায়গায় ডাকাতি করে আসছে, খুন করে আসছে, সে যেরকম অপরাধী তার সাথে যে বন্ধুগুলোও থাকে তারাও কিন্তু সেম অপরাধী, ঠিক আছে? তো আমি এই বিষয় নিয়ে একটু আলোচনা করব। তার আগে বলে রাখি, ব্লগার, হ্যাঁ অবশ্যই কিছু কিছু ব্লগার আছে, যেটা টিনাও একজন ব্লগার হিসেবে প্রতিষ্ঠিত করেছে নিজেকে। তাদের একটা কিন্তু পার্সোনাল লাইফ রয়েছে, অবশ্যই একটা পার্সোনাল লাইফ রয়েছে। ওদের ইচ্ছে ওরা কতটুকু দেখাবে এবং কতটুকু দেখাবে না। টিনার বাবা কি হয়েছে, টিনার মার হাতে কি হয়েছে, টিনার মা হাতে ব্যান্ডেজ রয়েছে কি রয়নি, টিনা কেন এখনো বাবা সম্বন্ধে কোনো কথা বলছে না, টিনার মা কেন চুপ রয়েছে, টিনার মা কেন হাতে ওরকম একটা পরিস্থিতির মধ্যে রয়েছে, কি এমন এমার্জেন্সি সিচুয়েশন ছিল যেখানে টিনা চলে এসেছিল, এরকম অনেক ধরনের প্রশ্ন কিন্তু টিনাকে করা হচ্ছে। তখন আমি তোমাদেরকে একটা কথা বলে রাখি, যখন এই কথাগুলো বলা হচ্ছে, এই কথা তুলে ধরা হচ্ছে, আমার মনে হয় টিনা একটা মানুষ এবং টিনা একটা ব্লগার, এবং ব্লগারদের ওরা নিশ্চিত করবে ওরা কতটুকু দেখাবে এবং কতটুকু দেখাবে না। আমরা কোনোদিনও কারোর পার্সোনাল লাইফ নিয়ে এত ইন্টারফেয়ার করতে পারি না। আমরা এইটা ওকে জবরদস্তি বলতেই পারি না, তোকে দেখাতে হবে মানে তোকে দেখাতে হবে, তোকে বলতে হবে মানে তোকে বলতে হবে। দেখো, গতকাল সকালবেলা আমি যে ভিডিওটা করেছি সেখানেও আমি বলেছি টিনার বাবাকে আমি দেখতে পাচ্ছি না, হয়তো টিনার বাবার সাথে পারিবারিক কোনো সমস্যা হলেও হতে পারে, কিন্তু ওরা বলছে না। তার কারণ কি? কারণ ওরা হচ্ছে বেচুরামের মতন বেচু না। বেচু যদি হতো তাহলে আজকে তার বেচুর বাবা যদি এগুলো করতো তাহলে এখন বেচু বসে পড়তো, কারণ বেচু জানে যে টাকা পয়সা পাওয়া যায় বিক্রি করলে পরে। সম্পর্কর মর্যাদা, সম্পর্কের দাম কিন্তু বেচু দিতে জানে না। এখন বেচুর সাথে যারা যারা রয়েছে তারাও সেম কেস সেম হবে, তাই না? আর ইদানিং তো আমি দেখছি যে নতুন নতুন করে বেচু করা হচ্ছে, এবং বেচুর পথই অবলম্বন করা হচ্ছে। বুঝতে পেরেছো? সু কিন্তু এখন বেচুর পথই অবলম্বন করছে। কেন টিনা তার বাবার সম্বন্ধে বলছে না সেটা সম্পূর্ণ টিনার ব্যক্তিগত ব্যাপার, সম্পূর্ণটাই তার ব্যক্তিগত ব্যাপার। ও ডিসাইড করবে ওর বাবাকে বিক্রি করবে কি করবে না। আমি বলেছি টিনার বাবাকে নিয়ে দেখছি না, তার কারণ হচ্ছে টিনার বাবার সাথে হয়তো কোনো মনোমালিন্য হয়েছে, হয়তো কোনো কিছু না কিছু একটা হয়েছে, সেটা আমরাও জানি, সেটা তোমরাও জানো, কিন্তু আমরা এটা নিয়ে জোর জবরদস্তি করতে পারি না। তোমাদের ভেতরের খবর আমাকে বলো, তোমাদের মধ্যে কি চলছে সেটা আমাদের জানার অধিকার রয়েছে। না নেই
ওরা যেইটুক আমাদেরকে দেখাচ্ছে সেটার উপরে টিপ্পণী আমরা করতে পারি, সেটার উপরেই কিন্তু আমরা আমাদের মতামতটা রাখতে পারি। আমরা কিন্তু ওদের উপরে কোনো জবরদস্তি করতে পারি না, তোমাকে বলতেই হবে, তোমার বাবাকে নিয়ে, তোমার মাকে নিয়ে, তোমার বাড়ির লোককে নিয়ে বলতেই হবে না, এটা আমরা করতে পারি না, 1 নম্বর। 2 নম্বর, ওরা যদি কোনো গন্ডগোল ভিতরে হয়ে থাকে তাহলে ভেতরে ভেতরে মিটমাট করার চেষ্টা করছে। ওরা কিন্তু পরিবারকে বিক্রি করার চেষ্টা করছে না। যদি ওরা সত্যি সত্যি টাকা ইনকাম করার চেষ্টা করতো তাহলে এখনো কিন্তু বাবাকেই বিক্রি করে ফেলতো টিনা। বাবাকে নিয়ে কোনো কথা বলছে না, মা বাবাকে নিয়ে কোনো কথা বলছে না, বাবা কেন আসছে না, ঠাকুমাকে কেন ঠিকঠাক করে দেখা যাচ্ছে না, এটা নিয়ে কিন্তু একটা প্রশ্নবোধক চিহ্ন রয়েছে। কিন্তু যতক্ষণ না ওরা আমাদের দেখাচ্ছে, জানাচ্ছে, ততদিন কিন্তু আমরা ওদের উপরে চাপ সৃষ্টি করতে পারি না। ওরা দেখাতে চাইছে না তার মানে ওরা পরিবারের কোনো কথা বিক্রি করতে চাইছে না। পরিবারে এমন কিছু কথা রয়েছে যেটা সম্পূর্ণ পার্সোনাল থাকাটাই বেটার। বললাম না, এরা তো বেচু নয়। বেচুর পরিবার যেমন সবকিছু বিক্রি করতে পারে, টিনা সবকিছু বিক্রি করতে পারে না। আমরা সবাই জানি টিনা একটু চাপা স্বভাবের মানুষ। ইদানিং টিনা একটু মুখ খুলেছে বলে ভীষণ গা ফাটছে সবার, ভীষণ পরিমাণে। তো যাই হোক, আমি এটাই বলার চেষ্টা করেছিলাম, ওরা ব্লগার মানে আমাদের কিন্তু মাথা বিক্রি করে রাখিনি। ওরা ব্লগার মানে এটা কিন্তু ও দায়বদ্ধতার মধ্যে ওদের পড়ে না যে যেটা আমি আমার ব্যক্তিগত সেটাও আমি তোমাদেরকে দেখাবো, এবং সেটা নিয়েও দর্শকরা বা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা প্রশ্ন করবে এবং আমাদের দেখাতে হবে, এরকম কিন্তু বাধ্যবাধকতা নেই। তোমাদের যদি মনে হয় তোমরা প্রশ্ন করতেই পারো, কিন্তু ও বাধ্যবাধকতার মধ্যে পড়ে না যে ওর বাবার সাথে কি হয়েছে, ওর মার কি হয়েছে, ওর কেন কি হয়েছে, এগুলো নিয়ে ও আলোচনা করবে, তাই না? যখন ওর মনে হবে তখন ও বলবে। কিন্তু আমি মনে করছি যদি কোনো কিছু ভেতরে হয়ে থাকে তাহলে ভেতরে ভেতরে মিটমাট করে নেওয়াই বেটার। পরিবারের কেচ্ছা বাইরে বিক্রি করাটা কোনো মতেই শ্রেয় নয়। যেটা আমাদের বরবেচু নেই মিন্স আমাদের সু করেছিল, সু যেরকম বরকে বিক্রি করেছিল, সু যেরকম পুরো পরিবারকে বিক্রি করেছিল, সু যেমন ওর বাবাকে মাকে ছোট করেছিল, ও ভেবেছে টিনাকেও এরকম চাপ সৃষ্টি করি এবং দর্শকদের এরকমই মাথার মধ্যে ঢুকিয়ে দিই যে তোমরা প্রশ্ন করো কেন ওর মা হাতে ব্যান্ডেজ করা, কেন ওর মা হাঁটা লুকিয়ে রাখছে, কেন ওর বাবা আসছে না। দর্শকদের মনে এগুলো ঢুকিয়ে দেওয়া হচ্ছে। কারণ কি বলতো, কারণ ওর কাছে টাকাটাই সব। বললাম না, এখন হচ্ছে আমাদের বেচুর পথটা অবলম্বন করেছে, তো সেই জন্য বেচু যেদিকে গিয়েছিল, বেচুর এখন পদলেহন করে এখন সেও কিন্তু সেই ধরনের কাজগুলো করছে এবং টিনাকেও ইনসিস্ট করছে যে তোকেও করতে হবে, তোকেও পরিবারের লোকজনকে বিক্রি করতে হবে, ভেতরের খবর বিক্রি করতে হবে। বুঝতে পেরেছো? তো যাই হোক, সবাই পরিবারকে বিক্রি করতে পারে না, সবাই মান সম্মান বিক্রি করতে পারে না। তুমি বিক্রি করতে পেরেছো, সেটা তোমার ক্রেডিট, তুমি বিক্রি করতে পেরেছো, কারণ তোমার কাছে টাকাটাই সব কিছু। আর সব বলে না, সব মানুষ সব কিছু বিক্রি করতে পারে না। আচ্ছা, এবার আসছি, টিনা মিথ্যে কথা বলেছে। কি মিথ্যে কথা বলেছে? টিনা এমার্জেন্সিতে এসেছে। টিনা তো এই কথাটা বলেনি। টিনা কি বলেছে? টিনা বলেছে যে আমি ঘুরতে যাচ্ছি, এই কথা বলেছে। টিনা এমার্জেন্সিতে এসেছে সেটা তো বলেনি। টিনার মালপত্র অন দা ওয়ে, তার মানে কতটা এমার্জেন্সি ছিল যে মালপত্র অন দা ওয়ে, মালপত্র এই 2 দিনের মধ্যে বাড়িতে ঢুকবে। সেই সময়টাতে টিনাকে ওখানে সবকিছু ফেলে রেখে অন্যের উপরে দায়িত্ব দিয়ে চলে আসতে হয়েছে। তার মানে টিনা কতটা মিথ্যেবাদী আমাদের সত্যি কথা বলেনি। এবার তোমরাই ডিসাইড করে নাও টিনাকে তোমরা কোন ধরনের মিথ্যেবাদী বলবে। এই তো কদিন আগে বললে যে টিনা আগের থেকে প্রি প্ল্যান ছিল, ওর বাপের বাড়িতে আসবে, পুরো প্ল্যান করে রেখেছিল ও বাপের বাড়িতে আসবে। এই জায়গাটাতে টিনাকে মিথ্যেবাদী বলবে? না হলে এটাকে মিথ্যে প্রমাণ তোমরা নিজেরাই করে বলছো টিনা হট করে প্রোগ্রাম করে এখানে ফিক্সড আমাদের টিনার বাড়িতে চলে এসেছে, এই জন্য টিনা মিথ্যেবাদী। এবার তোমরাই ডিসাইড করো টিনাকে কোন টাইপের মিথ্যেবাদী তোমরা প্রমাণিত করার চেষ্টা করবে। বুঝতে পেরেছো? এখান থেকে তো আমরা পরিষ্কার করে বুঝতে পারলাম, হ্যাঁ সুয়ের কথা থেকে তো পরিষ্কার করে বুঝতে পারলাম, বা আমরা নিজেরাও বুঝতে পেরেছি যে টিনা কোনো প্রি প্ল্যান করে আসেনি। টিনা হটকারিতার সিদ্ধান্ত নিয়ে চলে এসেছে, টিনা হট করে এখানে চলে এসেছে। তার কারণটা কি? তার কারণ নিশ্চয়ই কোনো এমার্জেন্সি সিচুয়েশন আছে। এখানেই তোমার প্রশ্ন, সব কিছু এমার্জেন্সি সিচুয়েশন যে তোমাদের সামনে জরুরি কথা তোমাদের সামনে তুলে ধরবে এই দায়বদ্ধ কোনো ব্লগারের নেই। যেটা পার্সোনাল সেটা পার্সোনাল, যেটা ব্যক্তিগত সেটা ব্যক্তিগত রাখা ভালো, যেটা টিনা রেখেছে।
এটা নিয়েও তো সমস্যা। কারণ আর এটা যদি বলতো টিনা, তোমরা তো আরো 4-5টা কন্টেন্ট করতে পারতে, তাই না? কিন্তু কন্টেন্ট করতে পারছো না, টিনা বলছে না, টিনা বিক্রি করছে না, এটাই তো তোমাদের সমস্যা হয়ে গেল, তাই না? তুমি কি বললে টিনার বাবা পরক্রিয়া করেছে, টিনার মা এই করেছে, টিনা সেই করেছে, এগুলো কথা বললে মানে টিনাদের পুরো পরিবারটাই খারাপ, এই কথা বললে। আচ্ছা, টিনার বাবা যে পরক্রিয়া করেছে তুমি এত শিওর কিভাবে হলে? এত শিওর কিভাবে হলে? আন্দাজ করে বলছো তো, ঠিক আছে। তো আন্দাজ করে যদি টিনার বাবা পরক্রিয়া করে থাকে, এই কথাটা যেরকম সত্যি হয়ে থাকে, তাহলে এরকম আন্দাজ করে তোমার বাবা মার সম্বন্ধেও আমাদের ওয়াইটিতে অনেক কথা ছড়িয়ে আছে, অনেক কথা ছড়িয়ে আছে। তাহলে কি সেগুলো কি আমি সত্যি মনে করব? তাহলে কি সেগুলো কি আমি সত্যি মনে করব? যে টিনার বাবার কথাটা ওয়াইটিতে ছড়ে আছে বলে তুমি সেখান থেকে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা শুনে তুমিও তোমার ব্লগে কন্ট্রোভার্সিতে তুলে ধরছো, হ্যাঁ টিনার বাবা অন্য কারোর সাথে সম্পর্ক রয়েছে বা পরক্রিয়ার সম্পর্ক রয়েছে, যার জন্য টিনার মা টিনার বাবার সাথে একটা গন্ডগোল চলছে, এরকম একটা যদি ওয়াইটিতে ছড়ে থাকে, এটাকে যদি তুমি মনে করো যে না তাহলে এটা সত্যি ঘটনা হতে পারে, পরিবারটাই খারাপ, তাহলে এরকম অনেক ঘটনা তোমাকে নিয়েও বলা রয়েছে, তোমাকে নিয়েও বলা রয়েছে, এরকম অনেক নোংরা কথা তোমার মাকে নিয়েও বলা রয়েছে, তোমার বাবাকে নিয়েও বলা রয়েছে। তাহলে সেগুলো কি সত্যি কথা? উত্তরটা তুমি দিও, উত্তরটা তুমিই দিও। তুমি বলছো তো উত্তরটা তোমাকে, প্রশ্নটা তোমাকে করছে, উত্তরটা তুমিই দিও। তাহলে কি সেগুলোও সত্যি কথা? নিশ্চয়ই নয়, তাই না? যদি সেগুলো সত্যি কথা হয় তাহলে টিনা বাবাটাও সত্যি কথা, কারণ এখানে তো সবার বাবা মাই বিক্রি হয়, এখানে সবার বাবা মাকে সবাই ছোট করছে, তাই না? তোমার বাবা মাটা যদি সত্যি হয়ে থাকে তাহলে টিনারটাও সত্যি। তোমার বাবা মা যদি চরিত্রহীন হয়ে থাকে তাহলে টিনার বাবা মাও চরিত্রহীন, কোনো সমস্যা নেই। তোমার বাবা মা হলে ওর বাবা মা হবে না কেন, তাই না? যদি তোমার বাবা মা সৎ থাকে এত কিছু ঘটনার পরেও, তাহলে টিনার বাবা মাও সৎ। আমি এখানে কি করতে এসেছি বলো তো? আমি কন্ট্রোভার্সি করতে এসেছি। আমি কোনো কিছুই এখানে নোংরামি ছড়াতে আসিনি, যেটা তোমরা ছড়াচ্ছ, যেটা দেখছো না সেটা নিয়েও আলোচনা করছো। আমি এখানে নোংরামি করতে আসিনি। কন্ট্রোভার্সির মানেটা বোঝো, কন্ট্রোভার্সি কাকে বলে? কি এমন কথা বললে যেটা তোমার মনে হলো যে তুমি যুক্তি দিয়ে কথা বলেছো? কি এমন কথা বলেছো যেটা তোমার মনে হয়েছে যে তুমি যে কথাটা বলেছো সেটা সম্পূর্ণ যুক্তিযুক্ত কথা? কি এমন কথা বলেছো তুমি? তুমি যেটা করেছো সেটা নোংরামি করেছো। কিভাবে নোংরামি করেছো? তুমি কি বললে, তোকে কে বিশ্বাস করবে? তুই দিনের পর দিন মিথ্যে কথা বলেছিস, তোকে কে বিশ্বাস করবে? দর্শকরা কেন তোকে বিশ্বাস করবে? তোকে বিশ্বাস করে তোর ভিডিও দেখে অপেক্ষা করে তুই কি দর্শকদের কিছু লাভাংশ দিবি? তা সেই কথাটা কি তোমার ক্ষেত্রে প্রযোজ্য নয়? তোমার ক্ষেত্রে প্রযোজ্য নয় যে তুমি যে দর্শকদের দিনের পর দিন ঠকাচ্ছ, দিনের পর দিন ব্লগিং চ্যানেলে দর্শকদের যে ঠকিয়ে এসেছো, দর্শকরা কি দায়বদ্ধতা আছে যে তোমার কথা বিশ্বাস করবে, তোমার না বলার কথাও জেনে যাবে, তোমার মনের পরিস্থিতি ওরা বুঝবে? কেন? যদি টিনার দর্শকদের তোমার এই প্রশ্ন রাখতে একদম দ্বিধাবোধ হলো না যে দর্শকরা তোর কোনো কথা কেন বুঝতে যাবে, তুই মিথ্যেবাদী মহিলা, তুই মিথ্যে কথা বলে এসেছিস, তা তোমার দর্শকদের তো এই কথাটাই বলা আমাদেরও প্রযোজ্য যে তোমার দর্শকরাই বা কেন ঠেকা নিয়ে বসেছে, তোমাকে বুঝবে, তোমার মনের কথা বুঝবে, তোমার পরিস্থিতি বুঝবে। কেন? তুমি যে এমন কথা বলেছো অনেক সময় যে তোমরা বুঝে নাও আমি কোন পরিস্থিতিতে রয়েছি, আমি পরিস্থিতির শিকার, আমি বলেও অনেক কিছু বলতে পারছি না, এরকম কথা অনেকবার বলেছো। দর্শকদের কেন এই চাপগুলো দেওয়া হয়েছিল? দর্শকরা কেন বুঝবে তুমি কোন পরিস্থিতিতে রয়েছো? দায়বদ্ধতা কেন দর্শকদের? তোমার ক্লিয়ার করার প্রয়োজন ছিল যে তোমার বর তোমাকে ছি কেন বলেছে। ছির নালটা শুধুমাত্র চরিত্রগত কোনো দোষ পেলে পরে, কিছু চোখের সামনে দেখলে পরে একজন আরেকজনকে বলে। তুমি আজও ক্লিয়ার করলে না তোমার বর তোমাকে কেন ছি বলেছিল, তুমি কেন ওই বাড়ি ছাড়তে বাধ্য হয়েছিলে, তুমি কিন্তু বলনি। তুমি দিনের পর দিন তোমার স্বামীকে নিয়ে নোংরামি করে গেছো এবং দর্শকদের বিশ্বাস করিয়ে গেছো এবং দর্শকদের আশ্বাস দিয়ে গেছো, বা বলতে পারো দর্শকদের তুমি বলে গেছো তোমরা বোঝো আমার পরিস্থিতি, তোমরা বোঝো আমার পরিস্থিতি, তোমরা বোঝো আমার পরিস্থিতি। কেন তোমার পরিস্থিতি দর্শকরা বুঝবে? কি ঠেকা নিয়ে রেখেছে দর্শকরা তোমার? দর্শকরা ভিউজ দেয় বলে তোমার ইনকাম হয়, যেরকম টিনার দর্শকরা টিনাকে ভিউজ দেয় বলে টিনার ইনকাম হয়, সেরকম এখানে প্রত্যেকটা দর্শক, প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ব্লগার সবাইকে ভিউজ দেয় বলে তাদের ইনকাম হয়।
তাহলে যেই দর্শকদের নিয়ে তুমি টিনাকে কটাক্ষ করছো, সেম কথা তোমার ক্ষেত্রেও প্রযোজ্য। তুমিও ব্লগিং চ্যানেল দাঁড় করানোর জন্য অজস্র মিথ্যে কথা বলে এসেছো, অজস্র মিথ্যে কথা বলেছো, অজস্র মিথ্যে কথা বলেছো। একে একে দুই আমরা কোনোদিনও মেলাতে পারিনি। তুমি কি বললে? মদের বোতল। টিনা ওই যে খেয়ে চারটা নিয়েছে, ওই যে কিছু প্যাকেট কিনেছে, সেটা তো ভীষণ তোমার জিভটা লক লক করছে কখন তুমি মদের বোতলটা ধরবে, লক লক করছে। কি কারণে? যে টিনা ট্রেনে বসে ঢুকুর ঢুকুর করেছিল। এটাও কি তুমি দেখতে পেয়েছিলে? টিনা যে ট্রেনে বসে ঢুকুর ঢুকুর করছিল। তুমি যে দিন রাত ঢুকুর ঢুকুর করো, এখান থেকে তো প্রমাণ যে চাট দেখে বুঝে যাও যে কে চাট, কোন চাটটা কিসের থেকে কিভাবে খায় না খায়, এটা তো আমি বলতেই পারবো না, কিভাবে চাটের সাথে কি খায় না খায়, এগুলো তো তুমি দেখেই বুঝে যাও। এটা দেখোনি যে ওই প্যাকেটগুলো নিয়ে আসে টিনা তার বাবা মাকে এবং ভাই বউকে, ভাইকে, সবাইকে দিয়েছে। এটা তোমার চোখে পড়েনি? এটা তোমার চোখে পড়েনি যে ওই চাটগুলো, ওই প্যাকেটগুলো যে নিয়ে এসেছিল সেটা ভাই মানে তার বৌদিকে আর মাকে বাড়িতে নিয়ে এসে প্যাকেটটা খুলে দিয়েছে? এটা তোমার চোখে পড়েনি না? তোমার কি মনে হয়েছে আন্দাজ করে তুমি বলতে পেরেছো যে ওই প্যাকেটগুলো ট্রেনে বসে খেয়েছিল? আমি তো এখান থেকে 200% শিওর হলাম ট্রেনে বসে খাওয়ার অভ্যাসটা তাহলে ঠিক তোমার থেকেই একদম তুমি করেছো বলে মানুষকে বলতে পারছো, তুমি এই কাজটা করেছো বলে অন্য মানুষকে বলতে পেরেছো। আমি বললাম না আমি এখানে কন্ট্রোভার্সি করতে এসেছি, আমি নোংরামি ছড়াতে আসিনি। আমি ভিডিওতে যা দেখবো আমি সেটা নিয়ে আলোচনা করব। আমি টিনাকে মদ খেতে দেখিনি, আমি টিনার বাবাকে পরক্রিয়া করতে দেখিনি, আমি টিনার মার ওরকম পরিস্থিতি দেখিনি। টিনার বাবা বাড়িতে আসছে না সেটা আমরা বুঝতে পেরেছি, টিনার মার সাথে টিনার বাবার সাথে টিনার নিশ্চয়ই বাড়িতে কোনো সমস্যা হয়েছে সেটা আমরা আন্দাজ করে বলতে পারি। কিন্তু আমি এই কথাটা বলতে পারি না টিনার মাও পরক্রিয়া করছে, টিনার বাবাও পরক্রিয়া করছে। টিনা মিথ্যে কথা বলে, আচ্ছা মিথ্যে কথা যখন একটা বললে তখন তুমি কি বললে? তখন তুমি বললে তোকে কিভাবে লোক বিশ্বাস করবে? তুই তো বাড়ির থেকে জামা কাপড় নিয়ে বেরিয়েছিস, তুই তো সব কাগজপত্র নিয়ে বেরিয়েছিস, তুই তো ছেলেকে নিয়ে আসার জন্য অনেক কন্টেন্ট করেছিস, এগুলো তো করেছিস, এগুলো তো সব মিথ্যে কথা ছিল। আচ্ছা যখন টিনা এগুলো করেছিল তখন তুমি টিনার হয়ে কথা বলতে না? যখন টিনা এগুলো করেছিল তখন তুমি টিনার হয়ে কথা বলতে না? আচ্ছা এবার বুঝলাম ব্যাপারটা। তখন টিনার এগুলোকে চাপা দিয়ে রাখলে পরেই হয়তো তোমার ভিউজটা বেশি হচ্ছিল। টিনার পাশে দাঁড়িয়ে টিনাকে এই অন্যায় পথে ঠেলে দিয়ে টিনাকে সাবাসি করে এই কাজগুলোতে অ্যাপ্রিসিয়েট করে ফোকলার সাথে যোগসূত্র তৈরি করে ফোকলার সাথে সমস্ত সম্পর্ক তৈরি করে হয়তো তোমার ইনকাম হচ্ছিল বলেই টিনাকে নিয়ে সেই সময় তুমি পজিটিভ কথা বলেছিলে, তাই না? না হলে আজকে টিনার সেই কথাগুলো তোমার মনে হচ্ছে টিনা বাড়ি ছেড়ে চলে এসেছিল, ব্যাগে জামা কাপড় নিয়ে এসেছিল, ফাইলের সব কিছু কাগজপত্র ডকুমেন্টস সব নিয়ে চলে এসেছিল, ছেলের জন্য কিচ্ছু করেনি, আজ তোমার মনে হচ্ছিল? কিন্তু যখন টিনা এই কাজগুলো করেছিল তখন তো তুমি টিনার সাপোর্টে কথা বলতে। তাহলে তুমি কেন টিনার সাপোর্টে তখন কথা বলতে? কেন বলতে? বুঝেছো? তোমার অকারটা তুমি বুঝতে পেরেছো? তুমি যে ভিডিওর বাইরে ভেতরের খবর ছাড়া কোনো ভিডিও করতে পারো না, কোনো কন্ট্রোভার্সি করতে পারো না। সেই সময় টিনার পাশে থেকে টিনার ভেতর থেকে খবর বের করে ফোকলার কাছ থেকে যোগসূত্র তৈরি করে ফোকলার ভেতর থেকে খবর বিক্রি করে একটু একটু করে প্রতিদিন বিক্রি করে ফোকলার ভয়েস রেকর্ড বিক্রি করে টিনার বাড়িতে কি হচ্ছে না হচ্ছে সেগুলো বিক্রি করে অজস্র ইনকাম হচ্ছিল। ওই জন্য সেইগুলো তুচ্ছ ব্যাপার, টিনা যে ছোট্ট মিথ্যে কথাগুলো বলেছিল এগুলো তোমার চোখে পড়েনি। কিন্তু যেই টিনা নিজের কথা চিন্তা করলো, যেই টিনা ফোকলাকে ছেড়ে দিল, তোমার প্রিয় ভাই বলবো না, এটা নোংরা সম্পর্ক, ভাই বলবো না, ভাই বলা যাবে না, কেন ও ফোকলা বলেছিল তোমার সম্বন্ধে এত কিছুই জানে, তুমি তাহলে মুখ দেখাতে পারবে না। তার মানে ফোকলার সাথে তোমার কি সম্পর্ক আছে বুঝতে পেরেছি। তো ফোকলার সাথে সম্পর্ক ছিন্ন করে এবং তুমি টিনার সাথে যে ক্যামেরাটা শেয়ার করতে চেয়েছিলে সেটাতে টিনা অস্বীকার করাতে দেখতে পেলে যে টিনাকে নিয়ে এখন যদি পজিটিভ কথা বলি আমার ইনকাম হবে না। যতটুকু নিংড়ে খাওয়া দরকার টিনাকে নিয়ে আমি নিংড়ে খেয়েছি। এখন আমি কি করব? এখন টিনাকে নিয়ে নেগেটিভ কথা বলবো,
প্রথমে পজিটিভ ভিউয়ার্সদের নিয়ে আমি নিংড়ে খেয়েছি, ভিউজ ইনকাম করেছি, এবার ছাড়ো, এবার টিনার নেগেটিভ ভিউয়ার্সদের নিয়ে আমি নিংড়ে খাবো। এটা শুধু টিনার ক্ষেত্রে প্রযোজ্য নয়, এভরিওয়ান, এখানে প্রত্যেকটা মানুষের জন্য প্রযোজ্য। এটা প্রত্যেকটা ব্লগারদের জন্য। এমন কোনো ব্লগার নেই যাদের সাথে তুমি যোগসূত্র তৈরি করে তাকে সুস্থভাবে যেতে দিয়েছো, নেই। এগুলোকে কন্ট্রোভার্সি বলে না, এগুলোকে কি বলে? এগুলোকে অসভ্যতামি বলে, এগুলোকে নোংরামি বলে। বুঝতে পেরেছো? এগুলোকে নোংরামি বলে। যদি সত্যি সত্যি কন্ট্রোভার্সি করতে চাও তাহলে ভিডিও টু ভিডিও কন্ট্রোভার্সি করো, এবং মানুষকে উস্কিয়ে লাভ নেই, মানুষকে উস্কিয়ে লাভ নেই যে মানুষ কেন তার ভেতরের খবর বলছে না। সবাই তোমার মতন ঘর বর বেচুনি হয় না, কিছু কিছু জিনিস ভেতরে রাখা প্রয়োজন। আর একটা কথা তোমাদেরকে পরিষ্কার করে বলে দিয়ে যাই, টিনার ব্যাপারে যা যা তুমি বলেছিলে সেটা টিনা বলেনি। যা যা তুমি খবর বলেছিলে টিনার ব্যাপারে, সমস্ত খবর ফোকলা তোমাকে দিয়েছিল। টিনা কোনো দিনও তার খবর দিয়ে তোমাকে বলতে বলেনি তুমি বিক্রি করো, আমার ভেতরের খবর তুমি বিক্রি করো, বলতে বলেনি। টিনার বাবা টিনাকে মেরেছে, টিনার মা টিনাকে মেরেছে, টিনার বাবা টিনার মা সমস্ত টাকা পয়সা খেয়ে নিয়েছে, ও দাদা বৌদি ওর সাথে কী সম্পর্ক করেছে, দাদা ওকে তাড়িয়ে দিয়েছে, কত রকমের খারাপ সম্পর্ক, মানে কত, মানে কি বলবো, মানে জঘন্য থেকে জঘন্য কাজগুলো টিনা করেছে। তারপরে ফ্ল্যাটে 2-3টে ফ্ল্যাটে ফোকলার সাথে থেকেছে। এগুলো সমস্ত খবর ভেতরে একটু একটু করে যে বিক্রি করেছিলে, একটাও টিনা দেয়নি। এই খবরগুলো ফোকলার থেকে তুমি নিতে এবং বিক্রি করতে। টিনা কোনোদিনও বাড়ি ঘর বর বিক্রি করতে চায়নি। বুঝতে পারলাম? বললাম না, সবাই টাকার জন্য তোমাদের মতন বর বেচুনি ঘর বেচুনি হয় না। কিছু মানুষ আগলে রেখে চুপ করে থেকে সম্পর্কটাকে ঠিক করে এগিয়ে যেতে বিশ্বাসী। আশা করি বোঝাতে পারলাম। তো চলো, কন্ট্রোভার্সি এরকম হয় না, এগুলোকে কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলে না, এগুলোকে কি বলে? নোংরামি বলে, অসভ্যতামি বলে। ঠিক আছে, ভিডিওটা অনেক বড় হলো, তো চলো আজকের মতো এখানেই শেষ করলাম। কারেন্টও নেই, টাটা।